नमस्कार प्रिय दर्शकबृंद, आजकेर এই ভিডিওটিতে আমি আলোচনা করব মকর রাশি এবং মকর লগ্নের জাতক ও জাতিকাদের 2025 সালের ডিসেম্বর মাসের 5 থেকে 31 তারিখ পর্যন্ত সময়কাল কেমন কাটবে, আপনাদের জীবনে কি কি পরিবর্তন আসবে, কি কি সুযোগ আসতে চলেছে এবং আপনাদের গ্রহ নক্ষত্রের উপর ভিত্তি করে ভাগ্যে কি কি প্রভাব জীবনে পড়তে পারে এবং আপনাদের পরিবার, প্রেম সম্পর্ক, শিক্ষাগত দিক এবং স্বাস্থ্যক্ষেত্র এবং কর্মজীবন, এই সকল বিষয়গুলি, এই সকল দিকগুলি আপনাদের কেমন যাবে, এই সমস্ত বিষয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। তাই ভিডিওটি অবশ্যই কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। এই ভিডিওটি দেখে আমি আশা করছি আপনারা অনেকটাই উপকৃত বোধ করবেন এবং আপনাদের জীবনের সঙ্গে অনেকটাই মিলে যাবে। তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার চেষ্টা করবেন। আশা করছি আপনাদের খুবই উপকার হবে। তো বন্ধুগণ, চলুন মূল আলোচনায় যাব। তার আগে আপনি যদি মকর রাশির জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন তাহলে ভিডিওটি শুরুতে একটি লাইক করে কমেন্ট বক্সে ওম নমঃ শিবায় লিখবেন, এতে মহাদেবের কৃপা আশীর্বাদ লাভ করতে পারবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকটবর্তী মকর রাশির জাতক এবং জাতিকাদের মধ্যে। জয় রাধা গোবিন্দ। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। বন্ধুগণ, মকর রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন ডিসেম্বর মাসের 5 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত আপনাদের জীবনে নানা রকম পরিবর্তন এবং সুযোগ আসতে চলেছে। এই সময়টা আপনাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ শনি গ্রহ যেহেতু আপনাদের রাশির অধিপতি, তাই এই মাসে গ্রহ নক্ষত্রের চলন আপনাদের জীবনে বিশেষ প্রভাব ফেলবে। প্রথমে জানবো আপনাদের পেশাগত জীবন এবং কর্মক্ষেত্র কেমন কাটবে। ডিসেম্বর মাসের শুরুর দিকে অর্থাৎ 5 থেকে 15 তারিখ পর্যন্ত আপনাদের কর্মক্ষেত্রে বেশ চ্যালেঞ্জিং সময় হতে পারে। অফিসের কাজের চাপ বাড়তে পারে, আপনাকে হয়তো অতিরিক্ত দায়িত্ব নিতে হতে পারে, তবে ভয়ের কিছু কারণ নেই, কারণ মকর রাশির মানুষেরা কঠোর পরিশ্রমী এবং দায়িত্বশীল হয়ে থাকেন। এই সময়ে আপনার ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনার কাজের প্রশংসা করতে পারেন। যারা চাকরি খুঁজছেন তাদের জন্য 10 থেকে 20 তারিখের মধ্যে ভালো সংবাদ আসতে পারে। মাসের মাঝামাঝি সময়ে অর্থাৎ 15 থেকে 23 তারিখ পর্যন্ত আপনার কর্মজীবনে নতুন সুযোগ আসতে পারে। হয়তো আপনাকে কোনো গুরুত্বপূর্ণ প্রজেক্টের দায়িত্ব দেওয়া হতে পারে অথবা আপনার পদোন্নতির সম্ভাবনা তৈরি হতে পারে। এই সময় আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা প্রকাশ পাবে। ব্যবসায়ীদের জন্য এই সময়টা বেশ লাভজনক হতে পারে। নতুন চুক্তি স্বাক্ষরিত হতে পারে এবং আপনার ব্যবসায়িক পরিকল্পনাগুলো সফল হওয়ার সম্ভাবনা থাকবে। মাসের পর থেকে বছরের শেষ পর্যন্ত অর্থাৎ 25 থেকে 31 তারিখ পর্যন্ত আপনার পেশাগত জীবনে স্থিতিশীলতা আসবে। এই সময়ে আপনি আপনার কাজে আত্মবিশ্বাসী থাকবেন এবং নতুন বছরের জন্য পরিকল্পনা করতে পারবেন। যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই মাসে শেষ সপ্তাহ বেশ গুরুত্বপূর্ণ হতে পারে। এবার জানবো আপনাদের অর্থনৈতিক দিক কেমন কাটবে। বন্ধুগণ, অর্থের ক্ষেত্রে ডিসেম্বর মাস আপনার জন্য মিশ্র ফলাফল বয়ে আনবে। মাসের প্রথম সপ্তাহে খরচ বেশি হতে পারে। হয়তো বাড়ির কোনো মেরামত বা পরিবারের কারো চিকিৎসার জন্য অর্থ ব্যয় করতে হতে পারে, তবে হতাশ হবেন না, কারণ এই খরচগুলো প্রয়োজনীয় এবং দীর্ঘমেয়াদে আপনার উপকারে আসবে। 10 থেকে 20 তারিখের মধ্যে আপনার আয় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। হয়তো বোনাস পেতে পারেন অথবা কোনো পুরনো বিনিয়োগ থেকে লাভ আসতে পারে। এই সময়ে আপনি নতুন কোনো সঞ্চয় পরিকল্পনা শুরু করতে পারেন। সোনা বা রূপা কেনার জন্য এই সময়টা শুভ হতে পারে, তবে বড় কোনো বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। মাসের শেষের দিকে অর্থাৎ 24 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত উৎসব এবং নববর্ষের কারণে খরচ বেশি হতে পারে, তবে এই খরচগুলো আনন্দের জন্য এবং পরিবারের সাথে সময় কাটানোর জন্য, তাই এতে দুঃখিত হওয়ার কিছু কারণ নেই। শুধু খেয়াল রাখবেন যাতে আপনার অতিরিক্ত খরচ না হয়ে যায় এবং আপনার বাজেটের মধ্যে থাকেন। আপনি যারা ঋণ নেওয়ার কথা ভাবছেন তাদের জন্য এই মাসের মাঝামাঝি সময়টা উপযুক্ত হতে পারে, তবে ঋণ নেওয়ার আগে আপনার পরিশোধের ক্ষমতা ভালোভাবে যাচাই করে নেবেন। অপ্রয়োজনীয় ঋণ এড়িয়ে চলবেন। এবার জানবো আপনাদের পারিবারিক জীবন এবং সম্পর্ক কেমন যাবে।
বন্ধুগণ, পরিবারের সাথে আপনার সম্পর্ক এই মাসে মধুর থাকবে। মাসের শুরুতে হয়তো ছোটোখাটো মতবিরোধ হতে পারে, তবে খুব তাড়াতাড়ি তার সমাধান হয়ে যাবে। বাবা মায়ের স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেবেন, তাদের সাথে সময় কাটান এবং তাদের কথা মন দিয়ে শুনুন। দাম্পত্য জীবনে এই মাস বেশ রোমান্টিক হতে পারে। আপনার জীবনসঙ্গীর সাথে সম্পর্ক আরও গভীর হবে। 15 তারিখের পরে আপনারা দুজনে মিলে হয়তো কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। ছোট একটা ছুটির দিনে ভ্রমণ আপনাদের সম্পর্কে নতুন প্রাণ ফিরিয়ে আনবে। যারা অবিবাহিত তাদের জন্য এই মাসে নতুন কারোর সাথে পরিচয় হতে পারে, বিশেষ করে কোনো সামাজিক অনুষ্ঠানে। সন্তানদের পড়াশোনার দিকে নজর দিন, তাদের পরীক্ষা হতে পারে এবং তারা আপনার সাহায্যও চাইতে পারে। তাদের সাথে বন্ধুত্বের মতো আচরণ করুন এবং তাদের সমস্যা বুঝতে চেষ্টা করুন। এই মাসে পরিবারের সাথে কোনো ধর্মীয় অনুষ্ঠান করলে ভালো ফল পাবেন। ভাই বোনেদের সাথে সম্পর্ক মজবুত থাকবে। হয়তো কোনো পারিবারিক অনুষ্ঠান, সবাই একসাথে মিলিত হতে পারেন। এই সময় আত্মীয় স্বজনদের সাথে যোগাযোগ বাড়বে এবং পুরনো সম্পর্ক নতুন করে জীবন্ত হয়ে উঠবে। এবার জানবো আপনাদের স্বাস্থ্যগত দিক কেমন কাটবে। বন্ধুগণ, স্বাস্থ্যের দিক থেকে এই মাসে আপনাকে সতর্ক থাকতে হবে। মাসের প্রথম দিকে হালকা সর্দি কাশি হতে পারে, ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে, তাই উষ্ণ কাপড় পরবেন এবং গরম জল পান করবেন। যাদের হাঁটুর সমস্যা রয়েছে তারা বিশেষ সাবধান থাকবেন, কারণ শীতকালে এই সমস্যা বাড়তে পারে। 10 থেকে 20 তারিখের মধ্যে আপনার শক্তি এবং উৎসাহ ভালো থাকবে। এই সময়ে আপনি নিয়মিত ব্যায়াম শুরু করতে পারেন। যোগব্যায়াম এবং প্রাণায়াম আপনার জন্য বিশেষ উপকারী হবে। সকালে হাঁটার অভ্যাস করবেন এবং এটা আপনার স্বাস্থ্য এবং মনের জন্য দুটোই ভালো হবে। মাসের শেষের দিকে অর্থাৎ 25 তারিখের পরে অতিরিক্ত খাওয়া দাওয়া এড়িয়ে চলবেন। উৎসবের সময় আমরা সবাই একটু বেশি খেয়ে ফেলি, কিন্তু এটা আপনার হজমের সমস্যা তৈরি করতে পারে। তৈলাক্ত এবং ভারী খাবার কম খাবেন এবং বেশি করে ফল এবং সবজি খান। যাদের ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে তারা নিয়মিত ওষুধ খান এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলুন। এই মাসে স্বাস্থ্য পরীক্ষার করানো ভালো হবে, যাতে সব কিছু নিয়ন্ত্রণে আছে কিনা তা নিশ্চিত করবেন। মানসিক স্বাস্থ্যের দিকে নজর দিন। কাজের চাপ এবং পারিবারিক দায়িত্ব কখনো কখনো আপনাকে চাপের মধ্যে ফেলতে পারে। প্রতিদিন কিছু সময় নিজের জন্য রাখুন, ধ্যান করুন বা আপনার পছন্দের কাজ করুন যা আপনাকে শান্তি দেবে। এবার জানবো আপনাদের শিক্ষাগত দিক কেমন যাবে। বন্ধুরা, যারা ছাত্রছাত্রীরা রয়েছেন তাদের জন্য ডিসেম্বর মাস বেশ চ্যালেঞ্জিং হতে পারে। পরীক্ষা এবং অ্যাসাইনমেন্টের চাপ থাকবে, তবে মকর রাশির ছাত্ররা অধ্যবসায়ী এবং পরিশ্রমী হয়, তাই আপনারা ভালো ফল করতে পারবেন। মাসের প্রথম 2 সপ্তাহ পড়াশোনায় মনোযোগ দেওয়া খুবই জরুরি। 15 তারিখের পরে আপনার পড়াশোনায় উন্নতি দেখা যাবে। যে বিষয়গুলি আগে কঠিন মনে হতো সেগুলো এখন সহজ রাখবে। এই সময়ে শিক্ষকদের সাথে পরামর্শ করুন এবং যে বিষয়ে সন্দেহ আছে তা পরিষ্কার করে নিন। গ্রুপ স্টাডি আপনার জন্য উপকারী হতে পারে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই মাস বেশ গুরুত্বপূর্ণ। প্রতিদিন নিয়মিত পড়ুন এবং আগের বছরের প্রশ্নপত্র অনুশীলন করুন। মক টেস্ট দিন যাতে আপনার প্রস্তুতি যাচাই করতে পারেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশে যাওয়ার পরিকল্পনা করছেন তাদের জন্য মাসের মাঝামাঝি সময়ে ভালো সংবাদ আসতে পারে। ভিসা বা স্কলারশিপের খবর পেতে পারেন। ডকুমেন্টস এবং কাগজপত্র ঠিকঠাক রাখবেন। এবার জানবো আপনাদের প্রেম সম্পর্ক কেমন কাটবে। বন্ধুগণ, প্রেমের ক্ষেত্রে এই মাস অর্থাৎ এই ডিসেম্বর মাস মকর রাশির মানুষদের জন্য বেশ উত্তেজনাপূর্ণ হবে। যারা কারো প্রেমে পড়েছেন কিন্তু এখনও প্রকাশ করেননি তাদের জন্য 12 থেকে 18 তারিখের মধ্যে সময়টা খুবই ভালো হবে। এই সময়ে আপনি আপনার মনের কথা প্রকাশ করতে পারবেন এবং ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়ার সম্ভাবনা থাকছে। যারা সম্পর্কে রয়েছেন তাদের জন্য এই মাসে সম্পর্কে মাধুর্য বাড়বে। আপনার সঙ্গীর সাথে আরও কাছাকাছি আসবেন এবং একে অপরকে আরও ভালোভাবে বুঝতে পারবেন। মাসের শেষের দিকে হয়তো আপনারা দুজনে মিলে ভবিষ্যতের পরিকল্পনা করতে পারেন। বিয়ের কথাও আপনারা এগিয়ে নিয়ে যেতে পারেন। তবে মাসের প্রথম সপ্তাহে ছোটোখাটো মনোমালিন্য হতে পারে।
কোনো ভুল বোঝাবুঝি তৈরি হলে তা তাড়াতাড়ি পরিষ্কার করে ফেলুন। আপনার সঙ্গীর কথা মনোযোগ দিয়ে শুনুন এবং তার অনুভূতিকে সম্মান করুন। রাগের বশে কিছু বলবেন না যা পরে আফসোস করতে হবে। দূরত্বের সম্পর্কে যারা আছেন তাদের জন্য এই মাস একটু কঠিন হতে পারে, তবে প্রযুক্তির সাহায্যে আপনারা নিয়মিত যোগাযোগ রাখতে পারেন। হয়তো মাসের শেষে আপনারা দেখা করার সুযোগ পাবেন। তো বন্ধুগণ, সামাজিক ক্ষেত্রে আপনার উপস্থিতি এই মাসে বেড়ে যাবে। বিভিন্ন অনুষ্ঠান এবং সমাবেশে আমন্ত্রণ কিন্তু আপনি পাবেন। বন্ধুদের সাথে সময় কাটানোর সুযোগ আসবে। মাসের মাঝামাঝি সময়ে হয়তো কোনো পার্টি বা উৎসবে যোগ দেবেন, যেখানে আপনি নতুন মানুষের সাথে পরিচিত হবেন। আপনার নেটওয়ার্ক বাড়ানোর জন্য এটা একটা ভালো সময়। পেশাদার নেটওয়ার্কিং ইভেন্টে অংশগ্রহণ করুন এবং আপনার ক্ষেত্রের অন্যান্য মানুষদের সাথে যোগাযোগ করুন। এই নতুন পরিচয়গুলো ভবিষ্যতে আপনার কাজে লাগতে পারে। সামাজিক মাধ্যমে আপনার উপস্থিতি বাড়ান, কিন্তু সাবধান থাকবেন। কি শেয়ার করছেন অবশ্যই কিন্তু এ বিষয়ে সতর্ক থাকবেন। অপ্রয়োজনীয় তর্কে জড়াবেন না এবং বিতর্কিত বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থাকবেন। দাতব্য কাজে অংশ নিতে পারবেন। অসহায় মানুষদের সাহায্য করবেন। এটা আপনাকে মানসিক শান্তি দেবে এবং সমাজে আপনার সুনাম বাড়বে। বন্ধুগণ, আধ্যাত্মিক দিক থেকে এই মাস আপনার জন্য খুবই ফলপ্রসূ হবে। মাসের শুরুতে কোনো ধর্মীয় স্থান পরিদর্শন করতে পারবেন। মন্দিরে বা পূজার জায়গায় যারা যান বা প্রার্থনা করেন তারা অবশ্যই শান্তি পাবে এবং যারা করেন না অবশ্যই কিন্তু পুজো করুন, প্রার্থনা করুন, মন্দিরে যান, আপনার জীবনে শান্তি আসবে। ধ্যান এবং যোগ ব্যায়াম আপনার দৈনন্দিন রুটিনের অংশ করুন। প্রতিদিন অন্তত 15 মিনিট ধ্যান করুন। বন্ধুগণ, এটা আপনার মানসিক স্বচ্ছতা বাড়াবে, শান্তি বাড়াবে, আপনার জীবনের লক্ষ্যকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। তো বন্ধুগণ, ভ্রমণের ক্ষেত্রে যদি বলা যায় এই মাস মিশ্র ফল দেবে। কাজের জন্য হয়তো ছোট ভ্রমণ করতেই পারেন, বিশেষ করে মাসের প্রথম 2 সপ্তাহের দিকে। এই ভ্রমণগুলো আপনার পেশাগত উন্নতিতে সাহায্য করবে। মাসের মাঝামাঝি সময়ে বিনোদনের জন্য ভ্রমণের সুযোগ আসতে পারে। পরিবার বা বন্ধুদের সাথে কোথাও বেড়াতে যেতে পারেন। পাহাড়ি এলাকা বা ঐতিহাসিক স্থান পরিদর্শন আপনার জন্য উপভোগ্য হবে। দূরে কোথাও যাওয়ার পরিকল্পনা থাকলে মাসের শেষের দিকে যাওয়া ভালো, তবে ভ্রমণের আগে সবকিছু ভালোভাবে পরিকল্পনা করুন এবং প্রয়োজনীয় সাবধানতা অবলম্বন করুন। বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে, বিশেষ করে যাদের কাজের সাথে সম্পর্কিত ভিসা এবং অন্যান্য কাগজপত্র আগে থেকেই প্রস্তুত কিন্তু আপনারা রাখুন। কিছু বিষয় আপনাদের পরামর্শ দেব, তা হচ্ছে এই মাসে মকর রাশির মানুষদের জন্য কিছু বিশেষ পরামর্শ রয়েছে আমার তরফ থেকে। প্রথমত, ধৈর্য ধরবেন। সবকিছু আপনার ইচ্ছা মতো নাও হতে পারে, কিন্তু হতাশ হবেন না। কঠোর পরিশ্রম চালিয়ে যান এবং আপনার লক্ষ্যে স্থির থাকুন। প্রত্যেক সময় নিজেকে একটা পজিটিভিটির মধ্যে বজায় রাখবেন। আমি পারবো, আমি চেষ্টা করব, কখনো হেরে যাব না, এই মানসিকতা সর্বদা নিজের মধ্যে রাখবেন। দ্বিতীয়ত, আপনার স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেবেন। শীতকালে অসুস্থ হওয়া সহজ, তাই প্রতিরোধমূলক ব্যবস্থা নিন। নিয়মিত ব্যায়াম করুন, সুষম খাদ্য খান, বিশেষ করে ভিটামিন সি যুক্ত খাবার আপনারা গ্রহণ করবেন। তৃতীয়ত, আপনার পরিবারের সাথে সময় কাটান, এতে মন ভালো থাকবে। কাজ এবং অন্যান্য দায়িত্বের চাপে আমরা প্রায়শই পরিবারকে সময় দিতে পারি না। এই মাসে চেষ্টা করুন প্রিয়জনের সাথে মানসম্পন্ন সময় কাটাতে। চতুর্থত, অর্থের ব্যাপারে অবশ্যই সতর্ক থাকবেন। অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলবেন। সঞ্চয়ের দিকে বিশেষ নজর দেবেন। বড় কোনো বিনিয়োগের আগে ভালোভাবে চিন্তা ভাবনা করবেন। পঞ্চমত, ইতিবাচক থাকুন। নেগেটিভ চিন্তা আপনার শক্তি কমিয়ে দেবে, তাই আশাবাদী হন, জীবনে ভালো দিকগুলো দেখুন। এবার জানবো আপনাদের শুভ রং কি কি রয়েছে। বন্ধুগণ, এই মাসে নীল এবং কালো রং আপনার জন্য শুভ। এই রঙের কাপড় পরলে আপনার ভাগ্য ভালো হবে। শনিবারে কালো বা নীল কাপড় পরার চেষ্টা করবেন। নীলকান্তমণি আপনার জন্য শুভ রত্ন। এই শনি গ্রহের রত্ন এবং মকর রাশির মানুষদের জন্য বিশেষ উপকারী, তবে রত্ন ধারণ করার আগে কোনো জ্যোতিষীর পরামর্শ অবশ্যই নিয়ে নেবেন। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, খুবই উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্টে অবশ্যই জানাবেন এবং কমেন্টে
অবশ্যই মহাবিশ্বকে ধন্যবাদ জানাবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর এরকম কোন রাশির সম্পর্কে জানতে চাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় রাধে গোবিন্দ। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব।